দুদকের চেয়ারম্যান যদি কোনো প্রভাবের কারণে এই ব্যবস্থা নেননি, তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। বেসিক ব্যাংক মামলায় দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ২০১৯ সালে তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস। সময়ের পট পরিবর্তনে আর সেই দুদকের মামলায় ফাঁসলেন শেখ পরিবারের এই সদস্য। আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের এই প্রভাবশালী নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় ৯ লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে ৫৭০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। এ ঘটনায় রোববার আলাদা দুটি মামলা করেছে সংস্থাটি। তাপসের নামে প্রাথমিক অনুসন্ধানে যেই তথ্যাদি পাওয়া গেছে, এটা ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে, আরও স্থাবর অস্থাবর সম্পদ দেশে এবং বিদেশে পাওয়া গেলে সেগুলিও এই মামলার সাথে অন্তর্ভুক্ত করা হবে। একই দিনে আলাদা ৩টি মামলা হয়েছে প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রায় ৫.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৪৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। দুর্নীতি ও ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আরও সম্পদের তথ্য মিললে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান দুদকের মহাপরিচালক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।